লাইফে অনেক রকম হেলথ ইস্যুস আমরা ফেস করি, যেমন ধর অ্যাক্সিডেন্ট, কোনো রকম কোনো ইলনেস। এবার এইরকম প্রবলেম যখন হয় তখন আমাদের অ্যাজ এ লে পারসন আমাদের কি ধরনের প্রিভেনশন নেওয়া উচিত? যতক্ষণ না আমরা কোনো রকম সাপোর্ট পাচ্ছি, মেডিকেল সাপোর্ট পাচ্ছি, তার আগে পর্যন্ত আমাদের কি ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত, সেটা নিয়ে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। From Institute of Nursing, Brainwell University. So today is not just about routine checkups, but about learning life-saving skills. Emergencies like burns, choking, bleeding, or snake bites can happen anytime, and the right first aid can make all the difference. We are fortunate to have medical professionals with us who will guide us in handling such situations. I encourage everyone to listen carefully and participate actively, because the knowledge you gain today can save a life tomorrow. So let's begin our session. So we are Group A. Myself, Kosha Nondi. So today I will play the role as a narrator. Saving responsibility. So সবারই একজন নাগরিক হিসেবে বা একজন নাগরিক হিসেবে অন্যকে সাহায্য করার জন্য ফার্স্ট এড জেনে রাখা বা কিন্তু নিজের জন্য ফার্স্ট এড জেনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তো এই মুহূর্তে ওনার যোগ করতে করতে দেখতে পেলেন যে চোখ হয়ে, তো চোকিং এর ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব। যে পার্সনের চোকিং মানে চোকিং মিন্স গলায় যেটা কোনো কিছু খেতে গিয়ে আটকে গিয়ে তার শ্বাসকষ্ট হবে, তিনি ঠিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারবেন, যে ফলে ওনার গলাটাই আটকে গেল। তো ওই ক্ষেত্রে এরকম যদি কোনো ভিকটিমের হয়ে থাকে আপনার আশেপাশে, তাহলে আপনাকে যা যা ফলো করতে হবে, ফার্স্ট এড ওনাকে প্যানিক করতে, উনি যাতে না প্যানিক করেন সেটা আপনাকে বলতে হবে ক্লিয়ারলি। তারপরে সারাউন্ডিংয়ে যদি কেউ গোল করে ঘেরে বসে থাকে, মানে ঘেরে দাঁড়িয়ে থাকে, তাহলে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে সরে যান বা ফাঁকা করুন জায়গাটা। তারপরে ওনাকে তুলবেন, যেভাবে আমি ওনার ঠিক পিছন দিক থেকে ওনাকে গ্র্যাব করলাম। গ্র্যাব করার আগে এই যে ম্যানুভারটা আমি প্লে করলাম সেটাকে হেমলিচ ম্যানুভার বলে। ফার্স্টে পেশেন্ট ভিকটিমকে তুলে দাঁড়িয়ে ঠিক দুটো শোল্ডারের মিড লাইনে 5 বার ট্যাপ, মানে জোরে জোরে ট্যাপ ট্যাপ করবেন। তারপরেও যদি গলায় যেটা আটকে আছে ওটা যদি বেরিয়ে না আসে, তারপরে এভাবে হাতটাকে করবেন, এটাকে ফিস্ট বলে। ফিস্ট করার একটা হাতে ফিস্ট মেক করে ঠিক জিপয়েড প্রসেসের থেকে নিচে আম্বালিকাস থেকে 4 আঙ্গুল উপরে প্লেস করে আরেকটা হাত দিয়ে সাপোর্ট দিয়ে সেটাকে পিছন দিক থেকে গ্র্যাব করে 5 বার প্লে করবেন। 5 বারের মধ্যে যদি চোকিং যে জিনিসটা, যে পার্টিকেলসটা গলায় আটকে গেছে সেটা যদি বেরিয়ে না আসে, দেন পেশেন্টকে সুপাইন, তারপরে যদি দেখি আনকনসিয়াস হয়ে গেছে, তাহলে পেশেন্টকে সুপাইন পজিশনে শুইয়ে তারপরে সিপিআর স্টার্ট করব। তো চোকিং এর ক্ষেত্রে চোকিং প্রিভেন্ট করার জন্য আমরা যে যে কাজগুলো করব, ফার্স্টে চিউ ফুড প্রপারলি, মানে খাবার যে খাবো সেটা ভালোভাবে চেবাবো, ফার্স্ট কাজ এটা। সেকেন্ড হচ্ছে অ্যাভয়েড টকিং অ্যান্ড লাফিং। এই যেমন খেতে খেতে এই ইনসিডেন্টের মাধ্যমে আমরা দেখাতে চাইলাম যে আমরা যে জিনিসটা আমরা ওনাদেরকে সচেতনতা
সচেতনতা বার্তা দিচ্ছি, কিন্তু উনি সেটাকে সিরিয়াসলি নেননি। উনি সেটা ভাবলেন যে উনি বললেন যে এরকম তো সব মানে সবাই বলে বা আমরা সব ক্ষেত্রেই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি, এটা ওনার সেন্স। তারপরে উনি যোগ করতে করতে ওনার গলায় চোখ হলেন এবং পড়ে গেলেন। যে কারণে হলো সেটা হলো উনি জাস্ট সিরিয়াসলি নেননি, কথা বলছিলেন এবং হাসি ঠাট্টা মজা করছিলেন ওই জন্য। তো ওইগুলোকে অ্যাভয়েড করতে হবে খাওয়ার সময়। অ্যান্ড টেক স্মল protein portions. Group B. Today we are going to present an awareness program on first aid, that is choking. Today I am taking as the character of narrator. Choking happens when a foreign object like food or small item gets stuck in the throat or airway and blocks normal breathing. So first is scene 1 starts in the office place. Everyone is working on a computer. ফাইনালি আজকে কাজটা শেষ হলো এতক্ষণ পরে। আমারও অলমোস্ট ডান। কটা বাজে? এমা লাঞ্চের তো টাইমই হয়ে এলো। এই তোরা সবাই কাজ করবি এখনো? লাঞ্চে যাবি না কেউ? এই তো চল যাচ্ছি। চল চল এবার খেতে চল। নাও ঠিক আছে, তুমি পরে কাজ করবে, এখান থেকে যাও এবার, আমরা লাঞ্চ করবো। জানেন আজকে কি হয়েছে? আজকে একটা আমি ফটো দেখলাম যেখানে আমাদের যে হেড অফ দ্য ম্যানেজার সে দেখছি খুব করে এক জায়গায় পড়ে গেছে। আর আমি কি দেখেছি জানিস? আমাদের যে ম্যানেজারের বউ আছে না, সে পোস্ট করেছে হাওয়াই চপ্পল পরে, কোথাও না মুম্বাই। ভাবতে পারছিস? খাওয়ার সময় হাসতে নেই, তোরা জানিস না? এরপরে তো গলা আটকে যেতে পারে। এই একটা মা হয়েছে আমাদের, সব সময় জ্ঞান দেবে। জ্ঞান দেওয়ার জন্য না, সত্যি গলা আটকে যেতে পারে। তোরা যে পোস্টটা দেখেছিলাম, সেই পোস্টটাতে একটা মহিলা দেখলাম যে একটা রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তার জুতো দেখি জুতো ছিঁড়ে গেছে, সেই জুতো পরেই হেঁটে যাচ্ছে তিনি। কি যে বলবো, সেই ভিডিওটা দেখে যা হাসি পাচ্ছিল। কি হলো তোর? আরে পাগল, কল দিচ্ছি না তোমাকে, একটা ফোন করো। শ্রেয়া এদিকে আয় একটু তাড়াতাড়ি। কি যেন ছিল নাম্বারটা? 108। আরে ব্যাগ ফোন দে তো। নিঃশ্বাসে আছে বস। ফাঁকা হয়ে যাবে জায়গাটা। বস তুই যাবি। জোরে জোরে নিঃশ্বাস নে। অ্যাম্বুলেন্সে ফোন করেছিস তো? হ্যাঁ, ফোন করে দিয়েছি, আসার সময় হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। शायद आ रहे हैं, देखो। ये छोड़ो। As a life-saving skill, we are Group E, and I am the narrator of my group. I am Priyanka Sahu. My name is Lisa Rama and I am playing the role of narrator. তুই শুধু টাকা নিয়েই মর, সব সময় ওদের শরীরে আমাদের শরীরে দেখো কি হয় এবার। The nurse arrives at the scene. Move!
অ্যাম্বুলেন্স কল করো কই? The nurse then checks the respiration and pulse of the victim. Convulsing. The student notices her and shouts and panics. They run to the victim. The rescuer removes all the articles present there away and gently places a folded jacket under the victim's head and turns them slightly to the side. Loosens the tight clothing. On flat surface, open the airway by head tilt chin lift. Rescue position. Kneel beside the chest. Get on your knees beside the victim chest level. Shoulders should be directly overhand. Hand placement. Place the heel of one hand in the center of the chest, lower half of the sternum. Place the other hand on the top, interlocking the fingers. Arms straight, elbows locked.